সমস্ত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, সকল রাজবন্দীকে মুক্তি দিতে হবে। এই দাবি তুলে সকলে ঐক্যবদ্ধ হন, ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে। এরকম বহু দুঃসময় আওয়ামী লীগ পার করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কেউ করতে পারেনি, তারা ঘোষণা দিলেই নিষিদ্ধ হয় না, কিন্তু ওরা যাবে কোথায় সেই চিন্তা যেন করে, এবং সেদিন খুব দূরে নয়। আসছে লুটে খেতে, লুটে খাচ্ছে, লুটে খেয়ে যাবে। কিন্তু তার যে চেলা চামুন্ডাগুলি আজকে এই যে বাড়াবাড়ি করছে, ওদের কি হবে? ওরা কোথায় যাবে? খাল কাটে, কি খাল কাটলো? খাল কেটে কুমির আনছে, সব নদী নালা খাল বিল সমস্ত কিছু ড্রেজিং করে সেচের ব্যবস্থা সবই তো করে দিয়ে গেছি। সে নতুন করে আবার কি করবে? প্রজেক্টটা একটা দিয়ে পয়সা কামানোর ফন্দি। ভ্যাকসিন কিনতে পারে না, প্লেন কেনে। চমৎকার। তো এই অবস্থা দেশের মানুষকে তুলে ধরে, মানুষের সামনে তুলে ধরেন, আর নিজেদের মধ্যে সবাই একসাথে হয়ে বসে ঐক্য করে তোলেন। ঐক্যই একমাত্র শক্তি, এই কথাটা মাথায় রাখতে হবে। কে কি করেছে না করেছে, করতে পারেনি, সেগুলি বিচার বিবেচনা না করে সবাইকে এক হয়ে কাজ করেন। এই দুঃসময়ের সবাইকে এক হতে হবে এবং এক হয়ে রুখে দাঁড়াতে হবে। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, শিশু হত্যার প্রতিবাদ করতে হবে। আর কারাগারে আমাদের নেতাকর্মীদের গত 17 তারিখে অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। 2001 সালে ঠিক একইভাবে এই আওয়ামী লীগের উপর অত্যাচার করেছিল বিএনপি। তারপরেও আমরা যখন সরকারে আসি, আমরা দেশের উন্নয়নে কাজ করেছি, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি, দেশটাকে উন্নত করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে দিয়েছি। কিন্তু এখন যে অত্যাচার নির্যাতন চলছে, যেভাবে কোনো রকম আদব কায়দা লেহাজ তমিজ কিচ্ছু নেই। ছেলেকে পেল না বলে মা, বাবা, ভাই, বোন তাদের গায়ে হাত তোলে, তাদের উপর নির্যাতন করে। এ কি অসভ্যতা! এরা কি ভুলে যায় এদেরকে নিজেদের পরিবার নাই, মা বোন নাই, ঘরে মেয়ে নেই, স্ত্রী নেই? কেউ তো চিরদিন ক্ষমতায় থাকবে এই গ্যারান্টি নিয়ে আসেনি। তাহলে কিভাবে এইভাবে নির্যাতন করতে পারে? আর মেয়েদের গায়ে হাত তোলা, এটা মনে হয় যেন সেই পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাম্পে নিয়ে রেপ করেছে, নির্যাতন করেছে। আর এরা তার থেকে এক কদম বেশি। ঘরে ঘরে হামলা, সংখ্যালঘু সম্প্রদায়, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, অগণিত নেতাকর্মী, আইনজীবী, ডাক্তার, সাংবাদিক, পেশাজীবী, কাউকে বাদ দিচ্ছে না। এমনকি অফিসাররা, আমাদের সময় যারা কাজ করেছে, তারা তো দেশের উন্নয়নে অবদান রেখেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, ছাত্রলীগ নিষিদ্ধ। এটা নিষিদ্ধ করে কে? অবৈধভাবে ক্ষমতা দখলকারী, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে ক্ষমতা দখল করেছে বিশ্ব বাটপার ইউনূস, আর তার দোসর হয়ে গেছে এখন সেই গ্রেনেড হামলাকারী, 10টা অস্ত্র চোরা কারবারি, দুর্নীতিবাজ, মানি লন্ডারিং করে যার বিরুদ্ধে FBI সাক্ষী দিয়েছে, সে এখন ক্ষমতায়। কি দুর্ভাগ্য এই বাংলাদেশের মানুষের! যারা দেশের উন্নয়ন করে, মানুষের কল্যাণ করে, তারা ক্ষমতা থাকতে পারে না। যারা লুটে খায়, দুর্নীতি করে, মানুষ হত্যা করে, তারা এই ক্ষমতায়। শ্রমিকদের অর্থ আত্মসাৎ করে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত ওই বিশ্ব বাটপার ইউনূস, এদের লজ্জা শরমটাও নাই। আমি একটা কথা বলবো, যেভাবে দিন চলবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে দেশের মানুষের জীবনের শান্তি, নিরাপত্তা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে অর্থনৈতিক উন্নতি, সমৃদ্ধি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে ঘরে ঘরে বিদ্যুৎ, ঘর আলোকিত, এবং লেখাপড়া, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা সবকিছুতে মানুষের পাশে আওয়ামী লীগ থাকে। এখনো এই অবস্থায় আমি দেখেছি, ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় যাই আসুক, আওয়ামী লীগ পাশে আছে, এখনো মানুষের সেবা করে যাচ্ছে। যে কারণে আওয়ামী লীগের নামে বা আমার নামে যত বদনাম, যত কিছুই বলিক না কেন, একটা সময় হয়তো মানুষকে বিভ্রান্ত করে পেয়েছিল, কিন্তু এখন বিভ্রান্ত করতে পারেনি। আজকে মানুষ, প্রত্যেকটা সাধারণ মানুষ এটা বুঝে গেছে যে একমাত্র আওয়ামী লীগই তাদেরকে মুক্তি দিতে পারে এই দুঃসহ যন্ত্রণা থেকে। তাই আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে, সমস্ত ভেদাভেদ ভুলে যেতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, পাশাপাশি আমাদের ভবিষ্যতে আমরা যে কি করব, আমরা যে দেশকে আরো উন্নত করব, মানুষের জীবনে শান্তি দেব, গণতন্ত্র ফ্রি আনবো, সেই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতে হবে, যাতে মানুষের আস্থা বিশ্বাস ইতিমধ্যে আমাদের উপর আছে, এই আস্থা বিশ্বাস যেন আরো সুদৃঢ় হয়। আওয়ামী লীগ যদি ইলেকশন করে, আওয়ামী লীগের বিরুদ্ধে যত অপবাদী দিক না কেন, আওয়ামী লীগই জিতে আসবে, কারণ জনগণের বিশ্বাস তাদের উপর। সেই জন্যই আওয়ামী লীগ ইলেকশন করতে দেবে না। না দিয়ে আজকে পার্লামেন্টে কারা আছে? মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসীরা নেই। আজকে পার্লামেন্টে আছে একই বৃন্তে দুটি ফুল। আপনার নিশ্চয় অনেকে মনে আছে, তার একসময় বলেছিল যে শিবির আর ছাত্রদল হচ্ছে একই বৃন্তের দুটি ফুল, আর তারাই আজকে ক্ষমতায়। যে যুদ্ধাপরাধী, সাজাপ্রাপ্ত আসামি 200 মতো মহিলাদের সেই রংপুরে সেনাবাহিনী ক্যাম্পে তুলে দিয়েছিল, কয়েকশো, প্রায় 1200 মতো
মানুষকে এক জায়গায় দাঁড় করিয়ে পাকিস্তান হানাদার বাহিনী নিয়ে হত্যা করিয়েছিল, তার গলায় ফুলের মালা। সে এখন পার্লামেন্টে বসে লম্বা কথা বলে। আর যে মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে তুলে যুদ্ধ করে নিজের জীবন দিয়ে দেশ স্বাধীন করে দিয়েছে, তাদের গলায় জুতার মালা, তারা অপমানিত। এই অপমান কখনো সহ্য করার নয়। তাই সকলকে ঘুরে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। আর সেই সাথে হিসাবটা রাখবেন, আপনাদের বাড়ি ঘর কারা ভাঙচুর করলো, আপনার ব্যবসা প্রতিষ্ঠান কে ধ্বংস করলো, আপনার মায়ের গায়ে হাত বা বোনের গায়ে হাত বা মেয়ের গায়ে হাত কে দিয়েছে, কারা এই নির্যাতন চালিয়েছে। এই চেহারাগুলি যেন মনে থাকে, দিন আসবে এবং সেদিন খুব বেশি দূরে না। কারণ জনগণই আমাদের একমাত্র শক্তি। এখানে মনে রাখতে হবে যে আওয়ামী লীগ সবসময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী। আওয়ামী লীগ জনগণের স্বার্থ রক্ষা করে, আওয়ামী লীগ জনগণের স্বার্থ সংরক্ষণেই বিশ্বাসী। এ কারণে হয়তো আওয়ামী লীগের উপর অনেকেই হয়তো অখুশি থাকতে পারে, কিন্তু দেশের মানুষের আস্থা বিশ্বাস একমাত্র আওয়ামী লীগের উপর আছে। আর সেটাই আমাদের একমাত্র শক্তি, সেটাই আমাদের একমাত্র শক্তি। এটা মাথায় রাখতে হবে। কারণ জনগণ যদি সংগঠিত হয়, জনগণ যখন পথে নামবে, তখন এরা ভেসে যাবে। এবং সেইভাবেই জনগণের পাশে দাঁড়িয়ে তাদেরকে সুসংগঠিত করে তাদের জীবনের যে কষ্ট, আজকে দিনমজুর, রিক্সাওয়ালা, শ্রমিক, এমনকি গার্মেন্টস শ্রমিক, কৃষক, কৃষি শ্রমিক, সকলেই চরম কষ্টের মধ্য দিয়ে আছে। মাথা পিছু আয় কমে গেছে, জীবনের নিরাপত্তা নাই। এরা মনে করে আওয়ামী লীগকে শিক্ষা দিয়ে দিয়েছে, আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে, বাস সেটাই তাদের খুশি। কিন্তু কতগুলি জীবন জীবিকা, কতগুলি মানুষের মুখের গ্রাস কেড়ে নিল, সেটাও তো চিন্তা করতে ভাবতে হবে। একমাত্র আওয়ামী লীগের জনগণের কথা ভাবে। এই জিনিসটা আওয়ামী লীগের সামনে আরো তুলে ধরে তাদেরকে আরো সুসংগঠিত করে আমাদের পথে নামতে হবে। কারণ এরা অস্ত্র শস্ত্র নিয়ে সারা দেশকে যেভাবে ধ্বংস করেছে, সেই প্রধান বিচারপতি থেকে নিয়ে শুরু করে শিক্ষক থেকে শুরু করে এমন কোনো শ্রেণী নেই যাদেরকে অপমান না করেছে। আজকে কারাগার পুরো ভর্তি হয়ে গেছে আওয়ামী লীগ নেতা কর্মীদের। আমাদের দাবি তুলতে হবে, রাজবন্দীদের মুক্তি চাই, রাজবন্দীদের মুক্তি চাই। আর যারা এই হত্যা, খুন, অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, পুলিশ হত্যার সাথে জড়িত, পুলিশ ফাঁড়ি পোড়ানোর সাথে জড়িত, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস পোড়ানোর সঙ্গে জড়িত, তাদের বিচার চাই। টিকা কেনার জন্য পয়সা রেখে আসলাম, সব কিছু ছিল, কিনলো না ইউনূস আর তার ওই উপদেষ্টা নূরজাহানের নূরের আলো আজকে সারা দেশে ছড়িয়ে প্রত্যেক মায়ের চোখের পানি ঝরছে। কারণ সময় মতো টিকা না কিনে আজকে শত শত শিশুর মৃত্যু। এই শিশুরা আমাদের দেশের ভবিষ্যৎ। এই শিশুরাই তো একদিন বড় হতো। আর যে মায়ের সন্তান মারা গেল, তার কষ্ট, তার চোখের পানি, তারপরে এদের টনক নড়ে না। ইউনূস তো কিনলই না, সব ধ্বংস করে গেল। আর একজন যখন ক্ষমতা আসলো, সে যে একটা খবর তো নেবে, এসে কোনো খবরও নিল না। আর যখন শিশু মারা যায়, তার তখন বউ মেয়ে নিয়ে সিনেমা দেখে, থিয়েটার দেখে, গাড়ি চালায়, কত রং ঢং করে। মানুষের কষ্ট ওদের বুকে ছোঁয় না, একেবারে ছোঁয় না। সেটি হলো বাস্তবতা। কিন্তু আমাদের তো এখান থেকে প্রাণ কাঁদে। আমার তো কষ্ট হয়। কোভিডের সময় বিনামূল্যে কোভিড যেমন ভ্যাকসিন দিয়েছি, সেই সাথে সাথে এই শিশুদের টিকা তো বাদ দেয়নি। কোন কোন টিকা দিলে একটা শিশুর জীবনটা রক্ষা পাবে, কোন কোন টিকা দিলে বা চিকিৎসা দিলে একটা প্রসূতি মা সুস্থ থাকবে। মাতৃত্বকালীন ভাতা পর্যন্ত আমরা দিয়েছি। যে মা বুকে দুধ খায় তাকেও ভাতা দিয়েছি। কেন? ওই আমাদের ভবিষ্যৎ বংশধর এই শিশুগুলি যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাদের পুষ্টি, তাদের গড়ে ওঠা, সব দিকে আমরা নজর দিয়েছি। কিন্তু আজকে সেসব কিছু নেই। আসছে লুটে খেতে, লুটে খাচ্ছে, লুটে খেয়ে যাবে। কিন্তু তার যে চেলা চামুন্ডাগুলি আজকে এই যে বাড়াবাড়ি করছে, ওদের কি হবে? ওরা কোথায় যাবে? খাল কাটে, কি খাল কাটলো? খাল কেটে কুমির আনছে। সব নদী নালা, খাল বিল সমস্ত কিছু ড্রেজিং করে সেচের ব্যবস্থা সবই তো করে দিয়ে গেছি। সে নতুন করে আবার কি করবে? প্রজেক্ট একটা দিয়ে পয়সা কামানোর ফন্দি। ভ্যাকসিন কিনতে পারে না, প্লেন কেনে। চমৎকার। তো এই অবস্থা দেশের মানুষকে তুলে ধরে, মানুষের সামনে তুলে ধরেন, আর নিজেদের মধ্যে সবাই একসাথে হয়ে বসে ঐক্য করে তোলেন। ঐক্যই একমাত্র শক্তি, এই কথাটা মাথায় রাখতে হবে। কে কি করেছে না করেছে, করতে পারেনি, সেগুলি বিচার বিবেচনা না করে সবাইকে এক হয়ে কাজ করেন। এই দুঃসময়ের সবাইকে এক হতে হবে এবং এক হয়ে রুখে দাঁড়াতে হবে। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, শিশু হত্যার প্রতিবাদ করতে হবে। আর কারাগারে আমাদের নেতাকর্মীদের গত 17 তারিখে অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। সমস্ত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে, সকল রাজবন্দীকে মুক্তি দিতে হবে। এই দাবি তুলে সকলে ঐক্যবদ্ধ হন, ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে। এরকম বহু দুঃসময় আওয়ামী লীগ পার করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কেউ করতে পারেনি,
তারা ঘোষণা দিলে নিষিদ্ধ হয় না, কিন্তু ওরা যাবে কোথায় সেই চিন্তা যেন করে, এবং সেদিন খুব দূরে নয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।